ডলারের দর বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন ঘোষণা দিয়ে সংস্থাটির গভর্নর বলেন, বাজারে স্থিতিশীল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চতুর্থ ও পঞ্চম কিস্তির 133 কোটি ডলার পাওয়ার আশা করছে সরকার। ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মুদ্রাবাজার নিয়ন্ত্রণে রাখতে গত এক বছর ধরে দেশে চালু ছিল ডলারের ক্রলিং পেগ সিস্টেম। ডলারের একটি বিনিময় মূল্য ধরে সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করা হতো এই পদ্ধতিতে। বিগত কয়েক মাস ধরে 122 টাকায় বেচাকেনা হচ্ছে মার্কিন ডলার। ঋণ দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর অন্যতম শর্ত ছিল ডলারের দর বাজার ভিত্তিক করা। সেই শর্তে এবার ডলারের দাম পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে জুনের মধ্যে IMF এর চতুর্থ পঞ্চম কিস্তির 133 কোটি ডলার পাওয়ার আশা করছে গভর্নর। সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারবো। আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি। আমাদের এক্সপোর্টের পারফরমেন্স ইমপ্রুভ করেছিল, সরকার ব্যয় সংকোচন করেছে, আমাদের রেমিটেন্সের প্রবাহ 30% মতো বেড়েছে। তো সব মিলিয়ে এই স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। গভর্নর জানান, কোনো হস্তক্ষেপ ছাড়াই 8 মাস বিনিময় হার স্থিতিশীল অবস্থায় রয়েছে। এ সময়ে রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করা হয়নি। বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে উল্লেখ করে জানান, প্রয়োজনে সরবরাহ বাড়ানো হবে। বাংলাদেশ ব্যাংক বাজারে থাকবে, কেনা বেচার মাধ্যমে আমরা এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। সেটাকে আমরা ইন্টারভেনশন বলি। আমরা বাজারে থাকবো, আমাদের পলিসিটাকে টাইট করে প্রয়োজন হলে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমিয়ে আমাদের এক্সচেঞ্জ রেটকে আমরা সাপোর্ট দেব। আমাদের প্রয়োজন হলে আমাদের বাজেট ডেফিসিট কমিয়ে আমরা এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেব। এদিকে ডলার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। ইকোনমিতে আপনার খুব ব্যাপক কোনো প্রতিক্রিয়া পড়বে বলে মনে হয় না, কারণ আমাদের ওভারঅল ইকোনমিতে মার্কেট আছে, বাজারের দিকে প্রাথমিক একটা ধাক্কা লাগে। এখন সেই ধাক্কাটা সামলানোর মতো পরিস্থিতি বাংলাদেশের কতটুকু আছে সেটা দেখার বিষয়। IMF এর চতুর্থ পঞ্চম কিস্তির ঋণের পাশাপাশি জুনের মধ্যে ADB, জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 2.7 বিলিয়ন ডলার ঋণ পাওয়ার কথা রয়েছে। এখন হয়তো চেষ্টা করতে পারে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।